শাপলা চত্বরের পরে সংসদে দাঁড়িয়ে বলেছিল, আমরা নাকি শাপলা চত্বরে রং মেখে সেখানে বসেছিলাম। পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি, আমাদের শরীর থেকে রক্ত পড়ে রাস্তা রঙিন হয়েছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কথাই বলতো খেলা হবে, আজকে তারা কোথায়? গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম, খেলোয়াড়কে কোথাও দেখি নাই, তুলার রাশি দিয়ে পালার পানি চালান দিয়েও পাওয়া যাচ্ছে না। আগামী দিনের জাতির যে কোনো ক্রান্তিকালে ইসলামের যে কোনো প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য আবার শাপলা চত্বরে যেতে আমরা প্রস্তুত থাকবো। তো স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধে যেতে আমরা প্রস্তুত থাকবো। তো যে কোনো অপশক্তিকে বুকের রক্ত দিয়ে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তো যেই স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে, এখনো নাকি তাদের দেশে মোদি সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে। কেন? প্রতিবেশী দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য। বর্তমান এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মোদী সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা। জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন গুণীজন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আপনাকে দিয়ে গর্বিত। আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই, আপনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে। সুতরাং সেগুলি আপনি নিশ্চয়ই বলে যান নাই। অনতি বিলম্বে হাসিনা যেখানেই থাকে তাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবেন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবেন। গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি দূর করতে চায়, বর্তমান যাদের হাতে এখন ক্ষমতা, ওনাদেরকে বলছি, এই গোপালগঞ্জের গোপালী আরো আছে বাংলাদেশে। এখন বিএনপির নাম ধরবে, বিভিন্ন সুরত ধরবে, এই সুরতগুলিকে পরিবর্তন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়কে সামনে রেখে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে চাচ্ছে, আওয়ামী লীগ পুনরায় মাঠে নামতে চাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তার বিধান দিয়েছে, ইসলাম মন্দির ধ্বংস করার বিধান আমাদেরকে শিখায় নাই। কিন্তু যদি সংখ্যালঘুদেরকে সামনে রেখে পরাজিত আওয়ামী লীগ শক্তি আবার মাঠে নামতে চায়, এই দেশের মুক্তিকামী জনতা আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় হেফাজত নেতৃবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় মুরব্বীদের কাছে বলতে চাই, খুনি আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু মহল্লায় মহল্লায় উলামায়ে কেরামকে, তাওহীদি জনতাকে যারা নির্যাতন করেছে, তারা কিন্তু এখনো সবাই দেশ থেকে পালিয়ে যেতে পারে নাই। আমরা আইন নিজের হাতে তুলে নেই না, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। কিন্তু আমি অনুরোধ করব, দেশের প্রত্যেক আদালতে, দেশের প্রত্যেকটা নিম্ন আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হেফাজতের রক্তের সাথে যাদের নাম লেগে আছে, উলামাদের রক্তের সাথে যাদের নাম লেগে আছে, শেখ হাসিনা থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যারা এই খুনের সাথে জড়িত আছে, তাদের নামে মামলা করা হোক। এজন্য দেশবাসীর কাছে স্পষ্টভাবে আমাদের আমন্ত্রণ, আমাদের আহ্বান, শুনে রাখবেন, কোন খেলা ইসলামের সাথে খেলা যায় না, দ্বীনের সাথে খেলা যায় না, অত্যাচার দিয়ে খেলা যায় না, অহংকার দিয়ে খেলা যায় না, জুলুম দিয়ে খেলা যায় না। যা কেউ জুলুম অত্যাচারের খেলা শুরু করবেন, আওয়ামী লীগের মতো আপনারও পতন হবে, আপনাদেরও পতন হবে। পরবর্তীদেরকে বলতে চাই, আমরা এক জালিম থেকে দেশকে স্বাধীন করে নতুন জালিমের হাতে দিতে চাই না। আমার তো মনটাই বলে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম মুসলমানদেরকে হেফাজত করার জন্যে রব্বে কারীম মানুষের আকৃতিতে ছোট ছোট কিছু বাচ্চাকে, ছাত্রদেরকে
মানুষ রূপী আবাবিল হিসাবে এই দেশটাকে স্বাধীন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন।